আসসালামু আলাইকুম। উপস্থিত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আজকের এই মানববন্ধন আমাদের এই বৈদ্যুতিক লাইন, বিপজ্জনক বৈদ্যুতিক লাইনের বিরুদ্ধে। এইটা অপসারণ এবং এইখান থেকে এই এলাকা থেকে তোলার জন্য। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই এলাকায় এটার ভুক্তভোগী। কারণ আমাদের এইখানে আমাদের ঘরবাড়ি, আমাদের জায়গা জমির উপর দিয়ে এই বৈদ্যুতিক লাইন বিপদগামী এবং জীবন নাশকারী বৈদ্যুতিক লাইন আমাদের উপর দিয়ে চলে গেছে। কিন্তু এটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে তারা ক্ষমতার বলে কোনো রকম তোয়াক্কা না করে, মানুষের ক্ষয়ক্ষতি না দিয়ে কোনো সুরক্ষাবিহীন এই বিদ্যুৎ ওনারা নিয়ে গেছে জোরপূর্বক। এবং আপনারা জানেন আমাদের কিছুদিন পর পর আমাদের এইখানে বিদ্যুৎ শর্ট হয়ে আমাদের ঘরবাড়ি এবং গরু বাছুর, পুকুরের মাছ এবং ফ্রিজ টিভি এবং যা কিছু আছে সব কিছু পুরো যায়। কিছুদিন আগে আমরা 3-4 দিন আগে আমরা এটা এমপি সাহেবের বাসায় গিয়েছিলাম এই বৈদ্যুতিক লাইনের ব্যাপারে। তখন উনি আমাদের আশ্বস্ত করেছেন যে এটা 2 দিনের মধ্যে এখান থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু বৈদ্যুতিক লাইন ওনারা এত বড় হারামখোর, ওনারা আমাদের কোনো কিছু এবং এমপি সাহেবের কোনো কথা তোয়াক্কা না করে এখন পর্যন্ত বৈদ্যুতিক লাইন বন্ধ করেনি এবং আমাদের এই থেকে আরও কী করে আমাদের উপর জুলুম করতেছে। জুলুম করার কারণ হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা লাইন সব অফ না করার কারণে আবারও বৈদ্যুতিক হয়ে এই যে এই মানুষটা পুরো ছারখার হয়ে গেছে, বুঝছেন। এইরকম আমাদের এখান থেকে ছেলেমেয়েরা যায় এবং গ্রামবাসী যায়, আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই এমপি মহোদয় আমার আকুল আবেদন, স্কুলের ছাত্রছাত্রীদের, কর্মরত শিক্ষক ছাত্রছাত্রীরা এই লাইন দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে এবং সব সময় হাজার হাজার মানুষ এখানে চলে। যে কোনো সময় আমাদের বিপদ ঘটতে পারে এবং প্রাণনাশের ঝুঁকি আমরা সব সময় বহন করে আসছি কত বছর যাবৎ। আপনারা দেখতেছেন যে আমার শরীর পুড়ে গেছে। আমাদের বাড়ির উপর দিয়ে একটি অবৈধ লাইন গেছে, হাই ভোল্টেজ, যেটা গ্রামের ভিতর দিয়ে যাওয়ার উপযুক্ত নয়। এমন একটা লাইন তারা জোরপূর্বকভাবে তারা কিছু মানুষকে, কিছু খারাপ লোককে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে তারা এই লাইন নিয়েছে। এতে করে ওই লাইনের কারণে আমাদের ঘর বাড়ি, বৈদ্যুতিক যত কিছু আছে সব কিছু পুড়ে যাচ্ছে। এমনকি আগুনের কারণে মানুষ রাস্তাঘাট দিয়ে চলাচল করতে পারে না। এমনকি আমি নিজেও ওই আগুন লেগে আমার শরীরের এক সাইড পুড়ে গেছে। এখন আমরা চাই এই লাইন দ্রুত এখান থেকে সরাতে হবে। আদুরিয়া মাওনা গ্রামে যাবজ্জীবিত গত আওয়ামী লীগ সরকারের সময় আমাদের মেম্বার যারা ছিল, প্রভাবশালীরা জোর জবরদস্তি টাকা ঘুষ দিয়ে আমাদের এখানে 60,000 ভোল্টের লাইন নিয়ে গেছে। গ্রামবাসীর উপর যে লাইন যাওয়ার কথা হাইওয়ে রোড দিয়ে, এরা এই হাই ভোল্টেজ লাইন গ্রামের ভিতর দিয়ে নিয়ে গেছে। এখানে শিশু বাচ্চা, মাদ্রাসা অনেক শিশু বাচ্চা সবাই ছেলে সন্তান আছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন নিত্য আসা যাওয়া করে। এর আগে এক বাচ্চা অনেক অসুস্থ হয়েছে, তারা ঢাকা মেডিকেল নেওয়া হয়েছিল, তার অল্প কিছু ক্ষতি হয়েছে। এবং আমার বড় ভাই, তারও এই পুরো শরীর পুড়ে গেছে, অর্ধেক শরীর অলরেডি। হ্যাঁ, আমাদের অনেক বরবার বলা হয়েছে, আমাদের এমপি দরবার বলা হয়েছে, এমপিতে আমাদের আশা দিছে। এবং আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, আমাদের বড় স্যার, ওনাদের কাছেও আমরা আমন্ত্রণ করছি যাতে আমাদের এই হাই ভোল্টেজের লাইনটা জানি তাদের একটা কথাই কিন্তু উঠে যেতে পারে। আমাদের এখান থেকে একটা অবৈধ লাইন গেছে, যেটার থেকে আমাদের স্কুল মাদ্রাসার পোলাপান এখানে যাতায়াত করে। এতিমখানা পোলাপান, মাদ্রাসা পোলাপান যাতায়াত করার পথে আমরা এখানে চলাচল করি। পুরো গ্রামবাসী এখান থেকে চলাচল করে, কেউ একটা নিরাপত্তা নাই। এটা যে সময় বিকল্প শব্দ হয়, কোন সব পুকুরে মাছ মরে যায়, মানুষের টিভি ফ্রিজ সব জ্বলে যায়। মানুষ অক্ষন্তভাবে এটা নির্গস্তভাবে হয়ে রয়েছে। মানুষ একজনে আগুনে গোলা পরে একজনে শোল পুড়ে যায়। আমার 7 মাসের বাচ্চা নিয়ে আমি 3 মাস মেডিকেল ছিলাম। এটা ভাই, আমার 7 মাস 3 মাস মেডিকেল ছিলাম, তারপরে তারা কোনো ব্যবস্থা করে নাই। এই খেলটা নিয়ে অনেক মানুষের আতঙ্ক হচ্ছে। আমরা যে চলাচল করি, আমরা যান হাতে নিয়ে চলাচল করি এখান থেকে। এখন আমাদের এই অবৈধ যে বিদ্যুৎ লাইন,
এই অবৈধ বিদ্যুৎ লাইন থাকার কারণে এখানে এই অসংখ্য মানুষের বাড়িঘর, বিশেষ করে হাজার হাজার মানুষের শিশু, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতের সময় অনেক কষ্ট হইতেছে, এই জীবনের ঝুঁকি নিয়ে তারা যাইতেছে। এজন্য আমাদের সবার গ্রামবাসীর পক্ষ থেকে, বিশেষ করে মসজিদ কমিটির পক্ষ থেকে সবার একই দাবি যে অবৈধ বিদ্যুৎ লাইন এটা বন্ধ করতে হবে, এটা উচ্ছেদ করতে হবে। সবার এক